হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক শ্রেণীর মজারু বইটার থেকে প্রথম পাতা অর্থাৎ ১ নম্বর পৃষ্ঠা আজ আমরা পড়ব। তাহলে চলো শুরু করি। দেখো এখানে বলেছে ওপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে। এর থেকে শিক্ষক বা শিক্ষিকা তার চারপাশের পরিবেশের ধারণা দেবে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে, বিদ্যালয় এবং বাড়ির চারপাশে বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে। তাহলে চলো দেখি ছবিটাতে কি আছে। দেখো ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা একটা আমরা গ্রামের দৃশ্য দেখছি। ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি চলো সেটা নিয়ে আলোচনা করি। দেখো ছবিতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা খোলা আকাশ, আর সেখানে একটি পাখি উড়ে যাচ্ছে। পাখিটা গোলাপি বা পিঙ্ক কালারের। পাখির ঠোঁটটা দেখো হলুদ রঙের। পাখির দুটো ডানা আছে, আর সেই ডানা দিয়েই পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে। আকাশের রং কোথাও সাদা, আবার কোথাও হালকা নীল রঙের। দেখো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। দেখো পাখির গায়ের রং আর ঘরের চালের রং কিন্তু একই দেখতে লাগছে, গোলাপি বা পিঙ্ক কালারের। ঘরটাতে একটা হালকা সবুজ রং ব্যবহার করা হয়েছে, তাই ঘরটা এত সুন্দর দেখতে লাগছে। ঘরের পাশে কতগুলো ঝোপঝাড় রয়েছে। এইগুলির রং কিন্তু কোথাও ডিপ সবুজ, আবার কোথাও হালকা সবুজ। এরপর দেখো একটা বড় মাঠ দেখা যাচ্ছে। মাঠটা সবুজ ও হলুদ রং দেওয়া হয়েছে, আর মাঝে মাঝে ডিপ সবুজ রং দিয়ে ঘাস আঁকা হয়েছে। মাঠের মাঝখানে রয়েছে একটা বড় গাছ। গাছের পাতাগুলো সব সবুজ, আর গাছের গুড়িটা দেখো বাদামি রঙের। গাছের নিচে একটা ছেলে বসে আছে। ছেলেটির জামার রং হলুদ আর প্যান্টের রং নীল। ছেলেটা বসে বসে কি যেন দেখছে আর খুশি হচ্ছে। চলো তো দেখি ও কি দেখছে। আচ্ছা, ও পুকুরে মাছ দেখছে। পুকুরে মাছ খেলা করছে। মাছের গায়ে সিলভার বা রূপালি রং দেওয়া হয়েছে। পাশে একটা কি যেন ভেসে রয়েছে। পুকুরে নামার জন্য সিঁড়িও আছে। সিঁড়িটা কিন্তু গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে, তাই না? এটার রং কিন্তু বাদামি। এখানে দুটো গাছের গুঁড়ি আছে। পুকুরের চারপাশে খুঁটি পোতা আছে, আর পুকুরের জলের রংটা নীল রঙের দেওয়া হয়েছে। তাহলে তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো তো? ছবিটা অনেক সুন্দর করে আঁকা হয়েছে, আর অনেক রং ব্যবহার করা হয়েছে। তোমরাও চাইলে এই ছবিটা তোমাদের মতন করে সুন্দর করে এঁকে নিতে পারো। দেখতে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সেখানে আমরা পড়বো তোমাদের মজারু বইয়ে ২ এবং ৩ নম্বর পাতায় কচ্ছপ আর খরগোশের মজার গল্পটা আছে না, সেইটা শুনবো। তাহলে চলো আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে।